হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ। তো আজকে সরস্বতী পুজো, আমি রেডি হয়ে নিয়েছি। আর আমাদের প্ল্যান ছিল বাড়িতে পুজো করব, বাট এই যে আনভির জ্বর হয়েছে ওই জন্য আর পুজো করা হচ্ছে না। তো আনভির দুদিন ধরে জ্বর হয়েছে, যার কারণে বাড়িতে আর পুজোটা করা হলো না। তো যেহেতু হাতে খড়ি দিব ওটাই ভেবেছিলাম, ওই জন্যই মনটা খারাপ লাগছে। তো আনভির স্কুলে যাচ্ছি আমরা রেডি হয়ে, ওকে স্কুলেই হাতে খড়িটা দেওয়াবো। তো মা সরস্বতী কৃপা করলে নেক্সট ইয়ারে ভালোভাবে পুজোটা করব। তো চলো, আমি এই তো রেডি হয়ে নিয়েছি, আমি এই আমার সাজগুজু। তো চলো বাইরে গিয়ে তারপর কথা বলছি। চলো ওঠো। হাই বল, আজকে আমরা হাতে খড়ি দেব, ওই জন্য স্কুলে যাচ্ছি। মাম্মা তাকাও তাকাও, ও কোল থেকেই নামছে না একদমই। আজকে ওর শরীরটাও খারাপ, সেই জন্য আরো বেশি করছে। মাম্মা তাকাও। দাঁড়াবে না, এরকম কেন করছো? ভালো লাগছে না। তো আনভির হাতে খড়িটা আলটিমেট যে হবে কিনা আমি বুঝতে পারছি না, কারণ আনভি প্রচণ্ড কান্না করছে, মানে ও ভেতরে ঢুকতেই দিচ্ছে না। এবার কি করে হাতে খড়ি দেবো, আমার ভীষণ ফেড আপ লাগছে, জানি না কি হবে। ওর বাবা একের পর এক চকলেট বিস্কুট এগুলো এনে দিচ্ছে, তারপরেও কোনো কাজ হচ্ছে না, থামছেই না। দেখি কি করব, বুঝতেই পারছি না। नहीं बैठोगी दो। ব্রহ্মণে নমো, এতে গন্ধপুষ্পে জনার্দনায় নমো, এতে গন্ধপুষ্পে সূত্রকারে নমো, এতে গন্ধপুষ্পে সবিদ্যায় নমো, এতে গন্ধপুষ্পে লক্ষ্মী নমো, এতে। তো সরস্বতী পুজোর দিন আসলে এমন একটা পরিস্থিতিতে আমরা পড়বো একদমই ভাবিনি কখনো। তো বাড়িতে পুজো করব বলে সব কিছু প্ল্যান ছিল, বাট হঠাৎ করে আনভির জ্বর আসাতে প্ল্যান ক্যান্সেল করে দিলাম। তারপরে ভাবলাম ঠিক আছে, ওর স্কুলে পুজো হচ্ছে, এখানে হাতে খড়িটা দিয়ে নেই। তো যেহেতু সব কিছু আমরা বাজার করেছি, রেডি করেছি, আর অনলাইন থেকে খুব সুন্দর একটা সিলেট অর্ডার করেছি আনভির নাম দিয়ে। তো যাই হোক, স্কুলে নিয়ে এলাম আনভিকে হাতে খড়ি দেওয়ার জন্য, বাট ও এত কান্না করছিল, একদমই আমার কোল থেকে নামেনি, 1 মিনিটের জন্য আমার কোল থেকে নামেনি। তো একবার ভেবেছিলাম যে সব কিছু নিয়ে বাড়ি চলে যাই, থাক হাতে খড়িটা দেওয়াবো না। আর সবাই ইরিটেটও হচ্ছিল, কারণ ও এরকম কান্না করছিল, আর ওকে নিয়ে যেহেতু আমি বসেছি, তো ঠিকঠাকভাবে হাতে খড়িটা দিতেও পারছি না। তো তারপরে ভাবলাম ঠিক আছে, একটুখানি চুপ করেছে, এখন হয়তো বা ও মুড ঠিক হবে। তো তারপরে আর কি হলো, চকটা একদমই ধরলই না, আমাকে আলটিমেট লিখতে হলো। তো আমি যেহেতু লিখেছি, ও যেহেতু চকটা ধরে লেখেনি, ওই জন্য আমার মেন্টাল স্যাটিসফ্যাকশানটা আসেনি। তো ভেবেছি ভগবান কৃপা করলে, মানে মা সরস্বতী কৃপা করলে নেক্সট ইয়ারে ওর ভালো করে পুজো করে হাতে খড়িটা দিয়ে দেব। তো যাই হোক, এমন মানে সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাবে ভাবতে পারিনি। অ্যাকচুয়ালি ওর শরীরটা খারাপ, তো ওই জন্য এরকম করছিল, তাছাড়াও এরকম করে না নর্মালি। আর ওর ম্যামও বলছিল ঠিক আছে, ও যখন এখন শান্ত হয়ে আছে তাহলে এখন একটু ট্রাই করে দেখুন হয় কিনা, হাতে খড়িটা দিয়ে দিন। ওই জন্যই বেসিক্যালি বসেছিলাম, বাট বসার পরেও সিচুয়েশনটা এমন হয়ে গেল। তো যাই হোক, কী করার।
এদিকে অন্যান্য প্যারেন্টসরা অঞ্জলি দেবে বলে ওয়েট করছিল। তো আমাদের হাতে খড়ি দেওয়া হলেই অঞ্জলি দেবে সবাই। তো ওর ম্যামও বলছিল যে ঠিক আছে একটু ওয়েট করুন, যদি ওর হাতে খড়িটা দেওয়া যায়। বাট সবাই বিরক্ত হচ্ছিল, আমরাও সেটা বুঝতে পারছিলাম। আমাদেরও ভীষণ খারাপ লাগছিল, কি করা যাবে, সিচুয়েশন এমন, সবার একটুখানি বুঝলেই হয়। অ্যাকচুয়ালি সবাই তো আর সেটা বুঝতে চায় না। যাই হোক, তো আলটিমেট হাতে খড়িটা হয়েছে, বাট আমার মেন্টাল স্যাটিসফ্যাকশানটা আসেনি। মানে ও চকটা ধরে লেখেনি, তো যার কারণে আমার মেন্টাল স্যাটিসফ্যাকশানটা আসেনি। তো নেক্সট ইয়ারে মা সরস্বতী কৃপা করলে আবার হবে। তো আলটিমেট হাতে খড়িটা হলো, বাট আমার মনটা ভীষণই খারাপ ছিল তখন। আমার ভীষণ কান্নাও পাচ্ছিল, কারণ এমনটা ভাবিনি না হঠাৎ করে এমন সিচুয়েশন হয়ে যাবে। তো যাই হোক, আনভির অ্যাকচুয়ালি জ্বর ছিল, যার কারণে সব কিছু চেঞ্জ হয়ে গেল। আর বাচ্চা মানুষ কখন মুড সুইং হয়ে যায় সেটা তো কেউ বলতে পারে না, তাই না? নমো নিত্যং ষড়যন্ত্রই বলুন। নমো নমো বেদো বেদান্ত বেদাঙ্গ বিদ্যা স্থানিভ্য এবচ এইষ সচন্দন পুষ্পবিল্ল ভদ্রাঞ্জলি মা সরস্বতী নমো নমো। কাকে নিয়ে এসছি আমি হাতে খড়ি দিতে? কেন করছিস? পুরো মানে একদম বাড়ি থেকে এখন অব্দি আমি তো তোকে কোলেই রেখেছি। দৌড়িও না, লেগে যাবে। তো আমরা বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে তো এখনও চেঞ্জ করিনি, মানে আমার ভীষণ ফেড আপ লাগছে। কারণ মানে এত বিরক্ত করলে যদি কোনো বাচ্চা, মানে সেই মাটাই বুঝতে পারবে যে কেমন লাগে। মানে একটা গেছি একটা অনুষ্ঠানে, মানে পুজোর ইয়েতে একটা জায়গায় গেছি, সেখানে গিয়ে এত মানুষের মধ্যে ওই রকম করছিল, মানে হাতে খড়িটা ঠিকঠাক করে দেওয়া যাচ্ছিল না। তো যাই হোক, ওর শরীরটাও আসলে খারাপ, তো ওই জন্যই এরকম করেছে বারবার। নর্মালি সবসময় এরকম করে না। যেমন ওর স্কুলে স্পোর্টস হলো, খুব ভালোই ছিল। তারপর ক্রিসমাস কার্নিভাল হলো, ভালোই ছিল। বাট আজকে ভীষণ ইরিটেট করছিল প্রচণ্ড, মানে ওর হাতে খড়ি জাস্ট কোনো রকম দেওয়া হয়েছে। যাই হোক, এখন বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে চেঞ্জ করিনি, এখনও চেঞ্জ করব। তো ভালো করে ফটোও তুলতে পারিনি, আমার নিজেরও ঠান্ডা, ভালো লাগছে না। আর গাইজ, সন্ধ্যাবেলা, এখন সন্ধ্যা বাজে 7টা। আনভিকে ঘুম থেকে তোলা হলো, আমরাও ঘুম থেকে উঠেছি। আমরা আসলে সকালবেলা মামামা স্কুলে গেছিলাম ওকে হাতে খড়ি দেবো বলে, বাট ও এত কান্না করেছে, মানে ও ঠিকমতো বসতেই চাইছিল না। তো কোনো রকমে একটুখানি দেওয়া হয়েছে, বাট আমার আর কি মেন্টাল স্যাটিসফ্যাকশান আসেনি। তো নেক্সট ইয়ারে ও যখন আরেকটু বোঝা শিখবে তখন ভেবেছি তো নেক্সট ইয়ারে আনভি যখন বোঝা শিখবে, তো তখন ভেবেছি ভালো করে পুজো করে তখন ওর হাতে খড়িটা ভালো করে দেব। এবার জাস্ট ভেবেছিলাম ভালো করেই হবে, বাট হয়নি ঠিকঠাক করে। হয়েছে মানে এক্সপেরিমেন্ট হলো আর কি, প্রি হাতে খড়ি, তাই তো। তো এইবার হচ্ছে প্রি হাতে খড়ি হলো, নেক্সট টাইম হচ্ছে মানে কমপ্লিট হাতে খড়ি হবে। তো যাই হোক, এই দেখো আমার ঠোঁটে একটা জট্ঠসা উঠে গেছে। তো সেটা নিয়ে আমরা মানে সেটা নিয়ে আমি আর কি খুব মানে কি বলবো, একটু ব্যথা আছে, ভালো লাগছে না। আর এই আমাদের এই লাস্ট মানে 2 মাস ধরে আমরা 3 জনই অসুস্থতা নিয়ে ভীষণ ভীষণ মানে ঝামেলায় আছি। মানে খুবই ফ্রাস্ট্রেটেড আমি। মেয়ে অসুস্থ, আমি অসুস্থ, প্রতাপেরও শরীর খারাপ ছিল, একটুখানি কমেছে, ঠান্ডা কাশি, মানে আমাদের সার্কেল হয়ে চলছে ঠান্ডা কাশিটা। তো যাই হোক, আনভির তো লাস্ট 2 দিন ধরে জ্বর ছিল, যার কারণে আমাদের বাড়িতে পুজো করার প্ল্যান ছিল, বাট সেটা ক্যান্সেল হয়ে গেছে, হয়নি। এই আর কি, শরীর খারাপ থাকলে অ্যাকচুয়ালি মনটাও ভালো লাগে না, ওই জন্য আমার ভ্লগও রেগুলার দেওয়া হচ্ছে না। একটু শরীরটা ঠিকঠাক হবে তারপরে আবার ভ্লগটা স্টার্ট করব। তো এখন সন্ধ্যাবেলা আমরা খাবো চা। প্রতাপ তো চা খায় না, ও কাড়া বানিয়েছে, কাড়া খাচ্ছে কাশি ঠান্ডার জন্য। আমাকেও একটুখানি তুলসী পাতার রস করে দিয়েছে, সেটা খেয়েছি। আর আনভিকে হচ্ছে
আনভিকে নেবুলাইজার দিতে হচ্ছে, ওর এত ঠান্ডা কাশি হয়েছে না, মানে অ্যাকচুয়ালি কি হয়েছে, ওর যে পেডিট্রিশিয়ান উনি না সহজে অ্যান্টিবায়োটিক দেয় না ওকে। তো কাশির সিরাপ শুধু দিয়েছিল, কাশির সিরাপে না কাজ হচ্ছিল না, মানে কফটা ওভাবে বেরোতে পারছিল না। আর নেবুলাইজারটাও দিতে আর কি উনি বলেছিল যে ঠিক আছে দেখো দেখো সেরে যাবে, কাশির সিরাপেই সেরে যাবে, বাট ঠিকঠাকভাবে সারছে না, আরো বেড়েছে। তো এখন ওকে নেবুলাইজারটা দিতেই হচ্ছে, কিছু করার নেই। তো নেবুলাইজারটা এমনিতে ভালো, দিলে কফটা বেরিয়ে, আজকে যেমন নেবুলাইজার দেওয়ার পর পরে ওর অনেকটা কফ বেরিয়ে গেছে। তো যাই হোক, এখন আমি চাটা আগে খাই, চা খেয়ে তারপরে আনভিকে আবার খাওয়াতে হবে। ও দুপুরবেলা কিচ্ছু খায়নি, আনভি দুদিন ধরে মানে নাথিং, ও কিছুই খাচ্ছে না। যেমন কালকে একটা ডিম খেয়েছে, এক বাইট একটুখানি প্যানকেক খেয়েছে, এভাবেই চলছে। তো আলটিমেট আমি একটুখানি চা নিয়ে বসতে পারলাম, কারণ অনেকক্ষণ ধরে চা খাওয়ার জন্য ট্রাই করে যাচ্ছিলাম কিন্তু পারছিলামই না। এখন 8টা বেজে গেছে। তো আনভিকে ওষুধ খাইয়ে ওকে সামলে, মানে ওকে সক্স পরাতে যাই, ও চলে যায় অন্যদিকে, তারপরে মানে ওকে সামলাতে সামলাতে আমার আর চা খাওয়াই হচ্ছিল না। তো এখন আলটিমেট একটুখানি চা নিয়ে বসলাম। তো কি করছো তুমি? প্রেশার মাপছো? মায়ের প্রেশারটা মেপে দাও, মায়ের প্রেশারটা মেপে দাও। কি হলো, কি হলো, কি হলো মা? তুমি টিপটা কোথায় গেছে? তুমি আজকে কান্না করেছিলে কেন বলো? হ্যাঁ মা, তুমি আজকে পুজো দেখতে গিয়ে তোমার স্কুলে যখন গেলে হাতে খড়ি দেওয়ার জন্য, তুমি কেন কেঁদেছিলে একটুখানি বলো তো? কেন কেঁদেছিলে একটু বলো, একটু কথা বলো মামাম, একটু কথা বলো, একটু কথা বলো আমার সাথে। গুড মর্নিং গাইস। তো আজকে সরস্বতী পুজোর পরের দিন, মানে আজকে 24শে জানুয়ারি। তো ঠাকুরমশাই আমাদেরকে বলেছিল সকালবেলা স্নান করে তারপরে আনভিকে, মানে যে হাতে খড়ি দেওয়া হয়েছে যে স্লেটটা, ওটার উপরে তো আমিই লিখেছিলাম বেসিক্যালি, ওর উপরে একটুখানি হাত ঘুরিয়ে দিতে। অ্যাকচুয়ালি ও তো কালকে কান্না করেছিল অনেক, ওর মানে ঠিকঠাকভাবে মানে হাতে খড়িটা ঠিকঠাকভাবে হয়নি, আমার মেন্টাল স্যাটিসফ্যাকশনটা আসেনি। কিন্তু যেহেতু ঠাকুরমশাই করে দিয়েছে যেটা, সেটা তো কমপ্লিট করতে হবে। ওই জন্য এখন আমি হচ্ছে স্লেটের উপরে যা লেখা হয়েছিল অ আ, এগুলোর ওপরে ওর হাত বুলিয়ে দেবো আবার। তো এটা ঠাকুরমশাই বলেছিল আজকে করাতে। তো স্নান টান করে আমি করছি। মামা চকটা ধরো। ওরে বাবা, আজকে তো খুব সুন্দর করে ধরছো, কালকে তাহলে এমন করেছিলে কেন বলো? হুম, কালকে কান্না করেছিলে কেন? ও ঠিক আছে মা। হ্যাঁ, এবার হচ্ছে আ। ধরো ধরো, ধরে রাখো, চকটা ধরো, চকটা ধরো। আমাকে করতে দাও, দাঁড়াও 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 মা। এবার ক, ঠিক আছে মা, এটা হচ্ছে ক। ও নিজে নিজে ইয়ে করে। কমপ্লিট। এবার মা সরস্বতীকে নম করো, মা সরস্বতীকে নম করো। এখান থেকে ফুল নাও, ফুল নিয়ে মা সরস্বতীকে নম করো। মা সরস্বতী, আমি কালকে কান্না করেছি তো, আমি ঠিক করে দিতে পারিনি তো হাতে খড়িটা, সেই জন্য আজকে সুন্দর করে দিলাম।
মা সরস্বতী এবার চরণে ছুঁয়ে দিতে হবে। তুমি আমার হাত ধরো, হাত ধরো। আবার হাত ধরো। তুমি আমার মাম্মামকে বিদ্যা দাও, বুদ্ধি দাও, একটু সুজ্ঞান দাও। কমপ্লিট, ঠিক আছে। তো আমি হচ্ছে স্নান করে চুল টুল কিছুই আশ্রয় নিয়ে আগে এই কাজটা করে নিলাম, তারপরে দিনটাকে স্টার্ট করব। তো আনভির কিন্তু গায়ে এখনো জ্বর আছে, তো ওকে আজকে থেকে ভাবছি অ্যান্টিবায়োটিকটা স্টার্ট করে দেব, কারণ ভুগছেও আর আমরাও প্রচণ্ড মেন্টাল প্রেশারেও আছি। আজকে আনভি খুব সুন্দর করে চক ধরে আমার সাথে লিখেছে, তো তার জন্য আমার ভীষণ মানসিক শান্তিও লাগছিল যে অ্যাটলিস্ট আজকেও আমার সাথে চকটা ধরে লিখেছে। তো যাই হোক, আজকের মতো ভ্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভ্লগে।